বন্ধুরা, শীতকাল তো এসেই গেল। আর শীতকাল মানে কত টাটকা সবজি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর। আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া। বানাতে যেমন খুবই কম সময় লাগে, খেতেও কিন্তু ভীষণ নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই গাজরের হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনি, কাজু, কিশমিশ, আমন্ড, ঘি, এলাচ দানা আর 10 টাকার গুঁড়ো দুধ। আর এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আর গাজর নিয়েছি 500 গ্রাম। গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসেতে একটা কড়া বসিয়ে ওই দুধটাকে দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। যদি আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিতাম, কড়াটা গরম হয়ে গেলে তারপর ওই দুধটা দিলে তাহলে দুধটা তলায় লেগে যেত। এবার আমার দুধটা একটু গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 10 টাকার প্যাকেট দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নেব। এবং গ্যাসের আঁচটা মাঝারি ফ্লেমে রেখে দুধটাকে অল্প অল্প করে খুব ভালোভাবে ফুটিয়ে দুধটাকে গাঢ় করে নেব। আর দুধটা যতবার ফুটে উঠবে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। দুধের যদি সর পড়ে যায় তাহলে গাজরের হালুয়াটা খেতে একদমই ভালো হবে না। আর গাজরের হালুয়া বানানোর জন্য আগে থেকে যদি দুধটাকে এরকম জাল দিয়ে গাঢ় করে রাখা হয় তাহলে কিন্তু গাজরের হালুয়াটা ভীষণ সুন্দর হয়। এবার আমি দুধটাকে নামিয়ে নিয়ে আবারও একটা কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভর্তি করে 1 চামচ ঘি। এবার ঘিটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা এলাচটা একটু নাড়াচাড়া করেই গ্রেট করে রাখা গাজরগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই গাজরের হালুয়াটা একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার ধীরে ধীরে আমার গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধটা। তারপর নাড়াচাড়া করে গাজরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গাজরটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দেখবেন যে গাজরের হালুয়ার কালারটা কেমন সুন্দর এসেছে এবং ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করছে। এইভাবে নাড়াচাড়া করে যদি না মিশিয়ে নেন তাহলে গাজরটা ডেলা ডেলা মতো হয়ে যাবে। এবারে একে একে ফুটতে শুরু করেছে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। এখানে আমি কিশমিশ নিয়েছি 20 গ্রাম আর কাজু নিয়েছি 10 গ্রাম, আমন্ড নিয়েছি 10 গ্রাম। এবারে ওর মধ্যে একে একে ওগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটু দুধটাকে ফুটিয়ে গাজরের সাথে গাঢ় করে নেব। যখন একদম গাজর আর দুধ মাখামাখি হয়ে সুন্দর একটা টেক্সচার চলে আসবে তখন আমি দিয়ে দেব 300 গ্রাম চিনি। আমি 500 গ্রাম গাজরের জন্য 300 গ্রাম চিনি দিয়েছি। তাহলে খুব সুন্দর খেতে হবে। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি দিয়ে দেবেন। এবার এই চিনি দেওয়ার কারণে গাজর থেকে আবারও কিছুটা জল ছাড়তে শুরু করবে। আপনারা ভয় পাবেন না। আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই আবার থিকনেসটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার গাজরের হালুয়াটা পুরো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো উপর থেকে 1 চামচের মতো ঘি। এবার ঘিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি গাজরের হালুয়াটাকে নামিয়ে নেব। এই গাজরের হালুয়াটা আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টি খেতে ইচ্ছে করলেই তো একবার বানাতেই পারেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।